দিন কয়েক আগেই তার দেহরক্ষী আবাসনের গার্ডকে চড় মারায় শিরোনাম এসেছিল তার নাম। এবার স্কার্ট ফতোয়ায় বিতর্কে মন্ত্রী মহেশ শর্মা। ভারতে আসা বিদেশিদের স্কার্ট পরতে না কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর। যারা নিষ্পাপ ছেলেদের কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য এগিয়ে দিচ্ছেন, একদিন তাদের উত্তর দিতে হবে। নিরাপত্তারক্ষী হোক বা কাশ্মীরের যুবক, একটি প্রাণের বলিও দেশেরই ক্ষতি। জিএসটির মতোই কাশ্মীর ইস্যুতে ঐক্যই মূল মন্ত্র। 23তম মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। জিএসটির প্রশংসায় মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক যুগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে গতি আনতে অন্যতম ভূমিকা নেবে জিএসটি, মন্তব্য মার্কিন কমার্স সেক্রেটারি পেনি প্রিটজকারের। সোমবার 3 দিনের সফরে ভারতে আসছেন মার্কিন কমার্স সেক্রেটারি। যাত্রী তোলা নিয়ে টোটো ও অটো চালকদের মধ্যে সংঘর্ষ, বেলঘড়িয়ার রথতলা এলাকায় উত্তেজনা। 3টি অটোয় ভাঙচুর, দুপক্ষে আহত 6। সংঘর্ষ থামাতে নামাতে হয় র্যাফ এবং কমান্ডো ফোর্স। পারিবারিক বিবাদে আত্মীয়কে খুনের অভিযোগ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। হাওড়ার এমসি ঘোষ লেনের ঘটনা। অভিযোগ, ওই আত্মীয় ও আরেক কনস্টেবলের সঙ্গে বসে মদ্যপান করছিলেন অভিযুক্ত। তখনই দুজনের বচসা। আচমকাই ওই আত্মীয়ের পেটে সবজি কাটার ছুরি দিয়ে আঘাত, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। রোগী মৃত্যুতে উত্তেজনা, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভাঙচুর। জ্বরের জন্য তৃণমূল কর্মী এক যুবককে আনা হয় হাসপাতালে। টিকিট কাটার পরও ওয়ার্ডে নিয়ে যেতে দেরির অভিযোগ। যুবকের মৃত্যু। এরপরই এমার্জেন্সির বাইরে থাকা সিকিউরিটি অফিসে ভাঙচুর এলাকার মানুষের। কুলতলির পর আবারও ধাক্কা সিপিএমের। এবার জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি দখলে নিল তৃণমূল। পঞ্চায়েত সমিতির সিপিএমের 11 জন এবং আরএসপির 1 জন এলেন শাসক দল। বাম বিধায়ককে তৃণমূলে টানতে উদ্যোগী খোদ থানার আইসি। এই অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া থানা ঘেরাওয়ে বামেরা। নির্বাচিত বাম বিধায়ক সুজিত চক্রবর্তীকে দলবদলের জন্য বারবার চাপ দেওয়ার অভিযোগ। কোটি টাকা এবং ভালো পদের প্রলোভন থানার আইসির। দলবদল না করলে বিধায়কের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। তারই প্রতিবাদে বড়জোড়া থানা ঘেরাও। ফেসবুকে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল নেতা জয়ন্ত সাহুকে প্রাণনাশের হুমকি। অভিযোগ, এগরা শহর তৃণমূলেরই কার্যকরী সভাপতি সৈকত রায়ের বিরুদ্ধে। সৈকত ও তার সহযোগীর বিরুদ্ধে এগরা থানায় অভিযোগ দেয়। অন্ডালের কলিয়ারি আবাসনের কাছে 20 ফুটের ধস। কয়লা তুলে ওই এলাকায় ঠিকমতো বালি ভরাট না করার অভিযোগ ইসিএল এর বিরুদ্ধে। ধস নামায় এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হতাহতের কোনো খবর নেই। রেশনে জিনিসের পরিমাণ কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভের মুখে রেশন ডিলার। ঝাড়গ্রাম থানার নেদাবহরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রেশনের জিনিস চুরির অভিযোগ 2 দোকান মালিকের বিরুদ্ধে। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ। দুর্গাপুর এনআইটি ছাত্র অমিত কুমারের মৃতদেহ রবিবার দেখানো হলো পরিবারকে। অমিত আত্মঘাতী, কথা মানতে নারাজ পরিবার। খুন হয়েছে তার ছেলে। শনিবারই অভিযোগ করেন অমিতের বাবা অশোক কুমার। রবিবার দেহ দেখে একই দাবি অমিতের দিদির। মালবাজার মহকুমার ক্রান্তি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। জানাজানি হতে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা অভিযুক্তের পরিবারের। পুলিশে অভিযোগ দায়ের। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি নাবালিকা। অভিযুক্ত ঝুটন দাসের সন্ধান শুরু পুলিশের। রিও অলিম্পিকে চ্যাম্পিয়নদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ। রূপজয়ী সিন্ধু, তাঁর কোচ গোপীচাঁদ, ব্রোঞ্জজয়ী সাক্ষী এবং জিমন্যাস্ট দীপা কর্মকারের সঙ্গে 7 নম্বর রেসকোর্স রোডে নিজের বাসভবনে কথা মোদীর। সাক্ষাৎ এশিয়ান গেমসের সোনাজয়ী শুটার জিতু রায়ের সঙ্গে। বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে চিত্র প্রদর্শনী, দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কলকাতা আর্ট ফেস্টিভ্যাল 2016। বাংলাদেশ, ইরাক, শ্রীলঙ্কা থেকে শিল্পীদের যোগদান। বিড়লা একাডেমিতে হয়ে গেল প্রদর্শনী।